ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে তারা পরিকল্পনা মতো গাজার রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় এনে দিতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি বৃহস্পতিবার এই সতর্কবার্তা দিয়েছেন। জন কার্বি বলেন, আমরা মনে করছি রাফায় যে কোনো বড় ধরনের অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাতকে শক্তিশালী করবে, ইসরায়েলের হাতকে নয়। ইসরায়েল রাফায় অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার পরদিন জন কার্বি এই অভিমত জানালেন। এদিকে ফিলিস্তিনকে আরও অধিকার ও সুবিধা দেওয়ার সুপারিশ সংবলিত একটি প্রস্তাবে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হতে পারে। ওই প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের 194তম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হবে। গত এপ্রিলে এই ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবেও ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার পথ তৈরির প্রস্তাব করা হয়েছিল। ফিলিস্তিন দীর্ঘদিন ধরে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার চেষ্টা করছে এবং ইসরায়েল তা ঠেকাতে পদক্ষেপ নিয়ে আসছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড গতকাল স্পষ্ট করেছেন, সাধারণ পরিষদে যে প্রস্তাব তোলা হচ্ছে সেটিতে আপত্তি রয়েছে বাইডেন প্রশাসনের। হামাস ও ইসরায়েল যদি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায় তাহলে দুই পক্ষকে অবশ্যই আরও নমনীয়তা দেখাতে হবে বলে উল্লেখ করেছে মিশর। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুক্রির ফোন আলাপেও একই অভিমত উঠে এসেছে। আজ ভোরে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়ার জন্য তাদের প্রতিনিধি দল কায়রো থেকে দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে। বল এখন ইসরায়েলের কোর্টে বলেও উল্লেখ করেছে তারা। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে এবং সামর্থ্যের শেষটুকু দিয়ে লড়াই করে যাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের সতর্কবার্তার জবাবে একথা বলেন তিনি।